আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে মূলত ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন, আপনারা কিভাবে প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে যাচাই বাছাই করবেন বা অতি সহজে যাচাই বাছাই করবেন, আপনাদেরকে সরাসরি দেখানোর জন্যই এই ভিডিওটি তৈরি করেছি। শিক্ষা, চাকরি ও এনটিএসসি সংক্রান্ত সকল বিষয়ের আপডেট পেতে চাইলে চ্যানেলের সাথেই থাকুন। আসলে সময় স্বল্পতার কারণে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে বেশি কাজ করা হচ্ছে না। তবে কোনো প্রার্থীর যদি কোনো সমস্যা থাকে, আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন, অবশ্যই সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করছেন বা আবেদন করবেন, সর্বপ্রথম যেটি বলবো, আপনারা এখনই আবেদন সাবমিট করবেন না। কারণ হচ্ছে, আপনি যতটুকু কাজ করবেন সেখান থেকে বের হলেই আবারই প্রবেশ করলে পূর্বের জায়গায় থেকে যাবে। সেজন্য আবেদন নতুন করে আবার করতে হবে না, ধাপে ধাপে আপনারা আবেদন সম্পন্ন করবেন। শেষের 5 দিনে গিয়ে আবেদন সাবমিট করে ফেলবেন, ভালোভাবে যাচাই বাছাই করে। যাই হোক, আপনারা অবশ্যই অবগত রয়েছেন 40টি শিক্ষা প্রতিষ্ঠান চয়েস দিতে হবে। সেক্ষেত্রে আপনি যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাচাই বাছাই করবেন, আপনারা সকলে এটির সাথে পরিচয় রয়েছেন। nja.teletalk.com/bd এটি লিখে সার্চ করলেই এই প্রভাবটি ওপেন হবে। আপনারা সাইকেল 6-এ টাচ করবেন। টাচ করার সঙ্গে সঙ্গে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির অধীনে যে সমস্ত অপশনগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে দেখাবে। আমাদের এখন লক্ষ্য হচ্ছে শূন্যপদগুলো দেখা বা অতি সহজে শূন্যপদগুলো যাচাই বাছাই করা। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন লিস্ট অফ ভ্যাকান্ট পোস্ট, এখানে আমরা টাচ করব। যেহেতু আমরা প্রথমে শূন্যপদগুলো যাচাই বাছাই করে একটি খাতার মধ্যে লিখে নেব, সেজন্য আমি লিস্ট অফ ভ্যাকান্ট পোস্টে টাচ করছি। টাচ করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে নতুন করে আরও একটি পেজ ওপেন হলো। সেখানে লেখা রয়েছে ভ্যাকান্ট পোস্ট ইন ইনস্টিটিউট। এখানে আমরা চয়েস 1 এখানে টাচ করব। টাচ করার পরে ডিস্ট্রিক্ট চয়েস করার জন্য সাজেস্ট করবে। আমরা সেটিকে টাচ করব। টাচ করে আমরা চট্টগ্রাম সিলেক্ট করব। অর্থাৎ আপনি যে অঞ্চলের শূন্যপদ দেখতে চাচ্ছেন সেই অঞ্চল সিলেক্ট করবেন। বিভাগ সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের নিচে আরও একটি অপশন যোগ হবে। আপনি কোন জেলার শূন্যপদ দেখতে চাচ্ছেন সেই জেলাটি সিলেক্ট করবেন। আমি কুমিল্লার দেখতে চাচ্ছি, কুমিল্লা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে অনেকগুলো অপশন রয়েছে, এগুলোর কাজ হয়তো আপনারা অনেকেই বুঝতে পারছেন না। আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি। এটি টাচ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র 10টি প্রতিষ্ঠান তালিকায় এসেছে। এক্ষেত্রে আমি কিন্তু বিষয়ভিত্তিক শূন্যপদগুলো দেখিয়ে দেব, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। এখানে আপনারা 10-এর অধিক শো করার জন্য অবশ্যই এখানে আপনারা টাচ করবেন। টাচ করে 100 করে দেবেন। দেখুন 100 করার পরে এখানে কিন্তু একসাথে 100টি শূন্যপদ দেখাচ্ছে। এক্ষেত্রে আপনার অনেক সুবিধে হবে। এরপর আমরা যেহেতু আমি এখন দেখতে চাচ্ছি বাংলা বিষয়ের কতটি শূন্যপদ রয়েছে, আর আমি যেই জেলার শূন্যপদ দেখতে চাচ্ছি সেটি তো ইতিমধ্যে সিলেক্ট করেছি, কুমিল্লা জেলার। আমি কুমিল্লা জেলায় দেখতে চাচ্ছি যে বাংলা বিষয়ের শূন্যপদ কয়টি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের মতো করে আপনারা লিখবেন না, এখান থেকে আপনারা দেখে নেবেন এখানে বাংলা বিষয়ের যে লেখাটি সাবজেক্টের নাম কিভাবে লিখছে। আপনারা এখান থেকে এটিকে কপি করে নেবেন। যদি কপি না হয় বা কোনো সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে আপনারা এখানে যেভাবে বানানটি রয়েছে ঠিক এভাবে বানানটি আপনারা এই সার্চ অপশনে লিখবেন। আপনারা বানানটি নিয়ে এসে এখানে সার্চ অপশনে লিখবেন। যদি কপি হয় তাহলে তো ভালো, আর যদি কপি না হয় আপনারা ঠিক সেখানে যেভাবে দেওয়া রয়েছে সেভাবে লিখবেন। এখানে যেভাবে রয়েছে ঠিক এভাবে দেওয়ার পরে আপনি বাংলা বিষয়ে কতটি শূন্যপদ রয়েছে কুমিল্লা জেলায় সেটি কিন্তু চলে আসবে। এক্ষেত্রে আপনি প্রতিষ্ঠান দেখতে আপনার জন্য সুবিধা হবে। আপনারা দেখতে পাচ্ছেন সব বাংলা সাবজেক্টের শূন্যপদ কিন্তু এখানে চলে এসেছে। এই যে দেখুন, যদি আপনি আপনার কুমিল্লা জেলার মধ্যে কোনো উপজেলার শূন্যপদ দেখতে চান, আমি ধরে নিচ্ছি আপনি এখানে, যেহেতু এখানে জেলা পর্যন্ত সিলেক্ট করা যায়, এই ক্ষেত্রে আপনি কুমিল্লা জেলার আমি
চাচ্ছি যে নাঙ্গলকোটের শূন্যপদ দেখব, অর্থাৎ নাঙ্গলকোট উপজেলার। এক্ষেত্রে আপনি এখান থেকে সার্চ অপশনে চলে এসে তারা যেভাবে নাঙ্গলকোট বানানটি লিখেছে আমি সেভাবেই বানানটি এখানে লিখব। আপনারা দেখতে পাচ্ছেন আমি অল্প একটু লিখার আগেই এখানে কিন্তু উপজেলার নাম চলে এসেছে। এবার আপনি এই উপজেলার শূন্যপদগুলো দেখতে পাচ্ছেন। এভাবে কিন্তু আপনারা সহজভাবে শূন্যপদগুলো দেখে যে কোনো একটি খাতা নিয়ে খাতার মধ্যে শূন্যপদগুলির ইন নাম্বার, প্রতিষ্ঠানের নাম্বার লিখে লিখে সংরক্ষণ করতে পারেন। আবেদন ফর্মে প্রবেশ করে সেখানে এটি টাচ করে সিলেক্ট করে রেখে দিতে পারেন। এই হচ্ছে শূন্যপদ বের করার দেখার সহজ পদ্ধতি। যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন।